সুদ এবং ঘুষ পাশাপাশি যেন দুই যমজ ভাই। কেউ যদি সুদ খায় তার অনেকগুলো গুনাহের স্তর। নবীজি আমার বলেন, সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। আর সবচাইতে বড় যেই গুনাহের স্তর সেটি হলো মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। ভাইয়েরা, চিন্তা করে দেখুন, এই সুদ আজকে সমাজে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। ক্রমশ দিন যত অতিবাহিত হচ্ছে এই সুদের পরিমাণ এবং সংখ্যা বেড়ে যাচ্ছে। কেউ যদি সুদ গ্রহণ করে, নবী আমার বলেন তার উপরে আল্লাহ লানাত, অর্থাৎ এই সুদ সংশ্লিষ্ট 10টি শ্রেণীর কথা নবী আমার বলেছেন যে 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানাত, তাদের উপরে আল্লাহ পাকের গোস্বা, আল্লাহ পাকের রাগ। যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদ প্রদান করে, যে ব্যক্তি 2 সাক্ষী থাকে যারা লিখে রাখে, সবার উপরে আল্লাহ পাকের লানাত বর্ষিত হয়। এই সুদ আজকে বর্তমানে গোটা বাংলার আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যাচ্ছে। এটা পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, অনেকাংশে এটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যারা সুদ খাবে তারা সেই ব্যক্তির নেই তারা যাকে শয়তান স্পর্শ করেই পাগল করে দেয়। নবী আমার বলেছেন, অর্থাৎ যারা সুদখোর, শয়তান যেন তার স্পর্শ দিয়ে ওই সুদখোরকে পাগল বানায় দিয়েছে, যেন নেশাখোর বানায় দিয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়াতান من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আল্লাহ ব্যবসা করাকে হালাল করেছেন, লিগাল করেছেন, বৈধ করেছেন, কিন্তু সুদ খাওয়া আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি স্পষ্ট এটাকে হারাম ঘোষণা করেছেন। কেউ যদি সুদ গ্রহণ করে মানে সুদ খায়, আল্লাহ বলেন, গোলাম, আমি শয়তানের অন্তরঙ্গ তারে বানায় দেব। শয়তান তারে স্পর্শ করবে, শয়তানের কুমন্ত্রণা তাকে পেয়ে বসবে। এক প্রকার মানুষ হওয়ার পরেও সে যেন শয়তানের ভাই হয়ে যাবে। এই সুদ বর্তমানে আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। আগের মানুষরা, মুরব্বীরা একটা কথা বলতো, গ্রামের 10 জন সুদখোরের নাম একটা কাগজে লিখে তাবিজ করে যদি গরুর গলায় ঝুলিয়ে দেওয়া হতো, গরুর পায়ের মধ্যে যেই খুরপোকা হয়, মুরব্বীরা বলে থাকতো 10 জন সুদখোরের নাম যদি লিখে গরুর গলায় বা পায়ে বেঁধে দেওয়া যায়, গরুর গা থেকে সব আটল পোকাগুলো, ওই পোকাগুলো ঝরে যায়। সত্যতা আমার জানা নাই, কিন্তু সুদখোরের প্রতি কতটা লানত, কতটা ধিক্কার দিয়েছে মানুষজন। আজকে সমাজে যারা সুদ খায় তারা সঠিকভাবে শান্তিতে থাকতে পারে না। সুদের অর্থ সামান্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই অর্থ বৃদ্ধি পায় না। অথচ আমার আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, আল্লাহর বিধান যদি কোনো মুসলমান ভায়োলেট করে, লঙ্ঘন করে, সেই ব্যক্তি মুসলিম নামধারী হতে পারে, প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আমরা ব্যবসাকে হালাল বলে গণ্য করব, ব্যবসা করা শুরু করব। যদি ব্যবসায়ী হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যবসায় বরকত দেবেন, আমরা যেন হারাম বর্জন করতে পারি। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন। যেই ব্যক্তি দান করে সুদ নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সুদকে আমার আল্লাহ একদম ডিলিট করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর যে দানকে করেছেন বৃদ্ধিতে দান করকারীকে আল্লাহ আরো বাড়ায়া দেবেন। আর তিনি কোনো অকৃতজ্ঞ পাপী বান্দাকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন কাকে যদি প্রশ্ন করি, ও আল্লাহ বলো তো তুমি কাকে ভালোবাসো? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম আমি আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে, আমি রব্বুল আলামিন সরাসরি তারে ভালোবাসি। চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এটা ত্যাগ করো। আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তবে তোমরা জেনে নাও, যদি এই ব্যাপার তোমরা পদাঙ্কটা অনুসরণ করো, সুদটাকে ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করো, সার্বিক কল্যাণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আরো বলেন, واتقوا النار التي أعدت للكافرين। তোমরা সবাই জাহান্নামের আগুনকে ভয় করো। আর জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য ভাইরা আমার, সুদ পরিহার করা লাগবে, সুদ খাওয়া যাবে না। আমরা সবাই ব্যবসা করব হালাল ভাবে। আর যদি আমরা সম্পদশালী হয়ে যায়, সেখান থেকে দান কিংবা সাদাকাত করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের ওই বাকি সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন।